করা ও শোনার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আমরা গত 2 সপ্তাহ যাবত আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে আলোচনা করে আসছি। এতে পর্ব আকারে প্রথম এবং দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। প্রথম পর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পূর্ব অলৌকিক ঘটনাবলী থেকে নিয়ে দুগ্ধপান পর্যন্ত এবং দ্বিতীয় পর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধপান থেকে নিয়ে যৌবনকাল পর্যন্ত আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল থেকে নিয়ে নবুয়ত পূর্ব পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, প্রবীণদের ন্যায় বোধ শক্তি সম্পন্ন হিসেবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলেন। যেখানে সমাজের প্রতিটি মজলিস ছিল কলুষিত, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এর ব্যতিক্রম। যখন গোটা সমাজ অপসংস্কৃতির সয়লাব, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারের কাছেও নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের শ্রেষ্ঠ চারিত্রিক গুণাবলী অক্ষুণ্ণ রেখেছেন পুরা জীবন জুড়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা কলামের 4 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর, তখন আরবে একটি যুদ্ধ সংঘটিত হয়। সেই যুদ্ধের নাম ছিল হারবুল ফুজ্জার। হারব শব্দের অর্থ হলো যুদ্ধ, আর ফুজ্জার শব্দের অর্থ হলো পাপিষ্ঠ বা দুষ্ট। তো এই যুদ্ধকে হারবুল ফুজ্জার বলে নামকরণ করার কারণ হলো যে হারাম মাসে তখন যুদ্ধ করা নিষিদ্ধ ছিল, আর এই দুষ্ট লোকেরা হারাম মাসে তারা নিষেধাজ্ঞাকে অমান্য করে যুদ্ধে লিপ্ত হওয়ার কারণে এই যুদ্ধের নামকরণ করা হয় হারবুল ফুজ্জার তথা দুষ্টদের যুদ্ধ। এই যুদ্ধের এক পক্ষে ছিল কুরাইশরা, তাদের মিত্র হিসেবে, তাদের সহযোগী হিসেবে ছিল বনু কিনানা, এবং অপর পক্ষে ছিল কায়েস আইলার। এই যুদ্ধে কুরাইশরা বিজয় লাভ করে। তো মুহতারাম হাজিরিন, যুদ্ধ কখনোই কল্যাণ বয়ে আনতে পারে না। যুদ্ধের মধ্যে ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই হয় না। এখানে বুঝতে হবে, ইসলামের জন্য যে জিহাদ যুদ্ধ আর এমনি স্বাভাবিক যে যুদ্ধ, এ দুটির মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। এর উদ্দেশ্যগতই ভিন্নতা রয়েছে, এজন্য দুটিকে মিলিয়ে ফেললে চলবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ দেখে তিনি খুবই মর্মাহত হলেন এবং তিনি চিন্তা করলেন যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের ধ্বংসলীলা না ঘটে। এজন্য তিনি শান্তির সংঘ নামে পরিচিত একটি সংগঠন প্রতিষ্ঠা করেন হিলফুল ফুজুল নামে। হিলফুল ফুজুল নামে একটি সংগঠন
প্রতিষ্ঠা করে। এই হিলফুল ফুজুল সংগঠনের বিশিষ্ট 4 জন সদস্য ফজল, ফাজেল, ফজল এবং মুফাজ্জলের নাম অনুসারে এই সংগঠনের নামকরণ করা হয় হিলফুল ফুজুল। এই যুদ্ধের কর্মসূচি ছিল মোট 4টি। কয়টি? 4টি। বা এই সংগঠনের প্রস্তাবনা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠন প্রতিষ্ঠা করার সময় 4টা প্রস্তাবনা পেশ করেছিলেন। সেই 4টা প্রস্তাবনার উপর ভিত্তি করে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। 1 নম্বর প্রস্তাবনা ছিল যে সমাজ থেকে আমরা অন্যায় অনাচার দূর করব। 2 নম্বর প্রস্তাবনা ছিল যে আমরা মুসাফিরদেরকে রক্ষা করব, মুসাফিরদের জান ও মালের নিরাপত্তা প্রদান করব। 3 নম্বর হলো সমাজের অসহায়, দরিদ্র, অভাবী মানুষদের পাশে আমরা দাঁড়াবো। 4 নম্বর জালেমদেরকে প্রতিরোধ করব এবং মাজলুমদেরকে জালেমদের হাত থেকে রক্ষা করব। এই চমৎকার 4টি প্রস্তাবনার উপর ভিত্তি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রতিষ্ঠিত হিলফুল ফুজুল সংগঠন গড়ে ওঠে। সম্মানিত হাজিরিন, আরব সমাজের সেই অন্যায় অনাচার প্রতিরোধে হিলফুল ফুজুল গঠিত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই শান্তি সংগঠনটি সর্বকালের যুবকদের জন্য আদর্শ শিক্ষা এবং পথ প্রদর্শক। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগে জাহিলি যুগের কলুষিত সমাজ পরিলক্ষিত না হলো এখনো সমাজে বহু মানুষ অন্যায় অনাচার অবিচার এবং বৈষম্যের শিকার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখনো সমাজে হত্যা, লুণ্ঠন, নারী নির্যাতন, ঘুষ, সুদ ইত্যাদি বহু অসামাজিক কাজ প্রচলিত রয়েছে। তাই আগে যদি যুব সমাজ এই শান্তির সংগঠন হিলফুল ফুজুলের আদর্শ শিক্ষায় লালিত হয়ে দেশ ও জাতি গঠনে সোচ্চার হয় এবং সমাজের সকল অন্যায় প্রতিরোধে শান্তি সংগঠন গড়ে তোলে এই হিলফুল ফুজুলের মতো, তাহলে দেশের শান্তি শৃঙ্খলা ও অন্যায় অবিচার দূর হবে, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, দেশ উন্নয়ন হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বাংলাদেশে যতগুলো যুবকদের সংগঠন রয়েছে, ইসলামী ছাত্র শিবির বলেন, ছাত্র লীগ বলেন, ছাত্র দল বলেন, যুব দল বলেন, বা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে ছাত্র সংগঠন তৈরি হয়েছে, তারা যদি এই হিলফুল ফুজুলের আদর্শ গঠন করে, আদর্শ শিক্ষায় লালিত হয়ে যদি হিলফুল ফুজুলের আদর্শকে সামনে রেখে তাদের এই সংগঠনকে, তাদের এই সংঘকে তারা পরিচালিত করে, তৈরি করে, তাহলে এই যুব সংগঠন দিয়ে দেশ ও জাতির উন্নয়ন হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজ থেকে সকল অন্যায় অবিচার দূর হবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আমার যুবকদেরকে বলতে চাই, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাকে আপনাকে সর্বপ্রথম ঠিক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নিজেকে আগে পরিশুদ্ধ করতে হবে, আমার জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে আমার মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটবে, আমার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে এবং সমাজ থেকে অশান্তি দূর হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবন শুরু হয়েছে কিভাবে, চলুন জেনে নেওয়া যাক।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবন শুরু হয়েছে মেষ পালনের মধ্য দিয়ে। কি পালনের মধ্য দিয়ে? মেষ পালন, ছাগল চড়ানোর মধ্য দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে লালিত পালিত হচ্ছিলেন, তখনই যখন একটু হাঁটতে শিখেছেন, একটু চলাফেরা করতে পারেন, তখন তার দুধ ভাইদের সাথে মাঠে বকরি চড়াতে যেতেন এবং তিনি কৈশোরে যুবক অবস্থায়ও মক্কাবাসীদের ছাগল চড়াতেন পারিশ্রমিকের বিনিময়ে। এ সম্পর্কে বুখারী শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, বুখারী শরীফের 15 নম্বর হাদিস, বুখারী শরীফের 2262 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বা'আতাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গনামা, মা বা'আতাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গনামা فقال أصحابه وأنت؟ قال نعم كنت أرعاها على قراريط لأهل مكة। سبحان الله বলুন সবাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন, পৃথিবীতে যত নবী এসেছেন, সকলেই ছাগল মেষ পালন করেছেন। সকলকে দিয়েই আল্লাহ রব্বুল আলামিন ছাগল, ভেড়া ইত্যাদি মেষ পালন করিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনিও কি ছাগল চড়িয়েছেন? আপনিও কি মেষ পালন করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, নাম, হ্যাঁ, কুনতু আরআহা আলা করারিত লিআহলি মক্কা, হ্যাঁ, আমিও কয়েক কেরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি। কয়েক কেরাতের বিনিময়ে আমি মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি। এখন কেরাত কাকে বলে? আল কিরাতু আল্লাযী হুয়া জুজউন মিনাদ দিরহামি আও দিনারি। কিরাত হলো দিনার অথবা দিরহামের একটা অংশ। এক কিরাত সমান সমান বাংলাদেশি টাকায় 100 বা 110 টাকা। এই সামান্য টাকার বিনিময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের মেষ চড়িয়েছেন। আমার যুবক ভাইয়েরা, এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। বেকার বসে না থেকে যে কোনো কাজে নিয়োজিত হয়ে যেতে হবে। আমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমি চাকরি খুঁজতে খুঁজতে দেখা যায় অনেক সময় চলে যাবে। এজন্য এই সময়টা আমরা বেকার বসে না থেকে, এই সময়টা আমরা আমাদের পিতামাতার উপর বোঝা না হয়ে, রাষ্ট্রের উপর বোঝা না হয়ে যে কোনো কাজে আমরা নিয়োজিত হয়ে যাব। কাজ কোনোটাই ছোট নয়। আমার মনকে যদি প্রশস্ত করতে পারি, আমার মনটাকে যদি বড় করতে পারি, তাহলে কোনো কাজই ছোট নয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমার যুবক ভাইয়েরা নিজের স্ট্যাটাসের দিকে চিন্তা করে আর তার এই প্রেস্টিজের সাথে যায় না, এ কথা বলে যদি বেকার বসে থাকে, তাহলে তাদের মাথার মধ্যে অসামাজিক যত ধরনের কর্মকাণ্ড তাদের মাথার মধ্যে খেলে, তাদের মাথার মধ্যে আসে। এরপরে সমাজে অসামাজিক কর্মকাণ্ড ঘটে। কারণ দেখা যায় যে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি করছে। একটা ভালো চাকরি খুঁজতে তো সময় লাগে, পেতে তো সময় লাগে। তো এর মধ্যবর্তী সময় সে বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় লিপ্ত হয়। অনেক ভালো বন্ধুও থাকে, আবার খারাপ বন্ধুও থাকে। তখন অনেকে দেখা যায় এই ব্যস্ত সময়ে সে বিভিন্ন মানুষের বিভিন্ন সংস্পর্শের কারণে, খারাপ ভালো সংস্পর্শের কারণে খারাপ যেই বিষয়গুলো আছে তার মধ্যে এসে প্রভাব পড়ে। তখন সে নেশায়
ডুবে যায়, মাদকাসক্তে ডুবে যায় এবং চুরি, ছিনতাই এবং বিভিন্ন ধরনের খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজের হাতে উপার্জিত টাকার বিনিময়ে খাবার, নিজের হাতে উপার্জিত খাদ্য এতটা উত্তম বা এর চাইতে উত্তম আর খাদ্য হতেই পারে না। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম তার নিজের হাতে উপার্জিত খাবার ছাড়া খাবার খেতেন না। আর আমরা বাপের হোটেলে বসে বসে আমরা দিন পার করে দিই, বছরের পর বছর চলে যায়, রাষ্ট্রের বোঝা হয়ে বসে থাকি। আমার ভাইয়েরা, কাজ, যে কোনো কাজে আমরা নিযুক্ত হয়ে যাব, কোনো কাজই ছোট নয়। এবং এই হাদিস থেকে আরেকটি বিষয় আমরা বুঝতে পারলাম যে সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে দিয়েই মেষ পালন করিয়েছেন, সকল নবীকে দিয়েই ছাগল চড়িয়েছেন। এর হিকমত কি, এর কারণ কি? কারণ দুটি কারণ রয়েছে। ইতিহাসবিদগণ দুটি বা মুহাদ্দিসিনে কেরাম দুটি কারণ উল্লেখ করেছেন এই হাদিসের ব্যাখ্যায়। একটি হলো যে যারা মেষ পালন করে, যারা ছাগল চড়ায়, তারা তাদের এই মেষগুলো বা ছাগলগুলোকে দেখে শুনে রাখে, ঠিক কিনা? যাতে করে নেকড়ে, ভাগ এগুলোকে না খেয়ে ফেলতে পারে, এগুলোকে সংরক্ষণ করে, এগুলোকে তার তত্ত্বাবধানে রাখে। তো প্রত্যেক নবী তার উম্মতের তত্ত্বাবধায়ক, প্রত্যেক নবী তার উম্মতের রাখাল, প্রত্যেক নবী তার উম্মতদেরকে রক্ষণাবেক্ষণ করে যাতে কোন উম্মতের একটা ফরদ জাহান্নামী না হয়ে যায়। তো এই ট্রেনিং আল্লাহ রাব্বুল আলামিন মেষ পালনের মাধ্যমে, মেষ পালন করানোর মাধ্যমে দিয়েছেন। এবং আরেকটি কারণ হলো যে ছাগল বা মেষ, ভেড়া এগুলো চড়াতে গেলে, এগুলো পালন করতে গেলে অনেক কষ্ট স্বীকার করতে হয়, অনেক ধৈর্য ধারণ করতে হয়, ঠিক কিনা? আপনি ছাগলকে টান দিবেন, সামনের দিকে দুই পা দিয়ে একেবারে এমন জিদ করে থাকবে, আপনি টেনেও নিয়ে যেতে পারবেন না। গরু বা উট পালন করতে যতটা সহজ, ছাগল, ভেড়া এগুলো পালন করা ততটা সহজ নয়, অনেক কঠিন, অনেক কষ্টের কাজ। তো এখান থেকে নবীদেরকে ধৈর্যের ট্রেনিং দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবন শুরু হয়েছে মেষ পালনের মধ্য দিয়ে। এরপরে তিনি আবার ব্যবসার মধ্যে নিযুক্ত হয়েছেন, তিনি তার কর্মজীবনে ব্যবসাও করেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনার কাজে তিনি নিযুক্ত হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কার একজন ধনী, একজন সম্ভ্রান্ত মহিলা ছিলেন। তিনি লাভের অংশীদারিত্বের ভিত্তিতে, লাভের অংশীদারিত্বের চুক্তিতে মক্কার যুবকদেরকে, মক্কার পুরুষদেরকে তার ব্যবসায় নিযুক্ত করতেন। এটাকে বলা হয় মুদারাবা, এটাকে মুজারাবা বলে। আপনারা মুজারাবা বুঝেন না? একজনের শ্রম আরেকজনের টাকা। দেখা যায় অনেকের অনেক টাকা আছে কিন্তু শ্রম দেওয়ার মতো তার সময় নাই, আবার আরেকজনের অনেক সময় আছে কিন্তু পুঁজি নাই, তার টাকা নাই। তো যার টাকা আছে সে যদি শ্রমিককে বলে যে আমি তোমাকে এই টাকা দিলাম, আর তুমি এই টাকা দিয়ে ব্যবসা করার পরে ব্যবসা থেকে যে লাভ হবে সে লাভ থেকে এত % আমার, এত % তোমার, এটা বৈধ একটি চুক্তি। এটাকে মুজারাবা চুক্তি বলা হয়, সমাজে মুজারাবা বলেই পরিচিত, এটা আরবি শব্দ। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার ব্যবসায়
মক্কার যুবকদেরকে, মক্কার পুরুষদেরকে তার ব্যবসায় নিযুক্ত করতেন মুজারাবার ভিত্তিতে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, বিশ্বস্ততা এবং সচ্চরিত্রতার কথা জানতে পেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব পাঠালেন যেন তিনি তার ব্যবসায়ী পণ্য নিয়ে সিরিয়া রওনা করেন, সিরিয়া ভ্রমণ করেন, সিরিয়া যান, তার ব্যবসায়ী পণ্য বিক্রি করে যেন তিনি তাকে লভ্যাংশ এনে দেন, আর বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যদের তুলনায় অধিক মুনাফা প্রদান করবেন। এবং সাথে যাবে হযরত খাদিজার গোলাম মাইসারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সাথে পরামর্শ করলেন এবং আবু তালেবের আর্থিক দুরবস্থার প্রতি লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পণ্য সামগ্রী নিয়ে সাথে করে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম মাইসারাকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন। যেতে যেতে এক পাদ্রীর গির্জার কাছে গিয়ে অবস্থান করলেন। সেখানে একটি গাছ ছিল, সেই গাছের নিচে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ বিশ্রাম করার জন্য গিয়ে অবস্থান করেন। পাদ্রী তাকে দেখলেন যে একজন লোক গাছের নিচে বিশ্রাম করছে আর আরেকজন লোক দূরে দাঁড়িয়ে আছে। পাদ্রী বেরিয়ে এসে, পাদ্রীর নাম ছিল নাসপুরা, সে এসে মাইসারাকে জিজ্ঞাসা করলো, মান হাযার রাজুলুল্লাযী তাহতা হাযিহিশ শাজারা, এই লোকটি কে যিনি এই গাছের নিচে অবস্থান করছেন? মাইসারা উত্তর দিলেন, হাযা রাজুলুন মিন কুরাইশিন মিন আহলিল হারাম, ইনি হলেন মক্কার কুরাইশ বংশের একজন লোক। তখন রাহেব পাদ্রী মাইসারাকে উত্তর দিল, মা নাযালা তাহতা হাযিহিশ শাজারাতি ইল্লা নাবিয়্যুন, বলেন সুবহানাল্লাহ, যে আজ পর্যন্ত এই গাছের নিচে নবী ছাড়া আর কেউ অবস্থান করেননি। এই গাছের নিচে যারাই অবস্থান করেছেন তারাই নবী ছিলেন। আরেক বর্ণনায় এসেছে হযরত ঈসা আলাইহিস সালামের পরে এই গাছের নিচে আর কোন ব্যক্তি অবস্থান করেননি। ঈসা আলাইহিস সালাম জীবিত থাকাকালীন এই গাছের কাছে এসে মাঝে মধ্যে তিনি বিশ্রাম গ্রহণ করতেন। ঈসা আলাইহিস সালামের যাওয়ার পরে এই গাছের নিচে কেউ অবস্থান করেননি। তখন তিনি বুঝতে পারলেন যে তিনি কি শেষ নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তার ব্যবসায়িক কাজে মনোনিবেশ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে পণ্য নিয়ে এসেছিলেন সেগুলো দ্বিগুণ মুনাফায়, দ্বিগুণ লাভে বিক্রি করলেন। এরপরে নিজের পছন্দ অনুযায়ী আরো কিছু পণ্য সামগ্রী ক্রয় করলেন। এরপরে সেগুলো নিয়ে মক্কায় ফিরে এলেন। মক্কায় ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সেই ক্রয়কৃত পণ্যগুলো তার হাতে দিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই পণ্যগুলো দ্বিগুণ দামে বিক্রি করলেন। হযরত খাদিজা বলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ব্যবসা পরিচালনার কাজে নিযুক্ত করার পর যেই লাভ পেয়েছি তার কাউকে নিযুক্ত করার পর এত লাভ আমি অর্জন করতে পারিনি। সুবহানাল্লাহ। এদিকে মাইসারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা, লেনদেন, স্বচ্ছতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাবলী সম্পর্কে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন এবং সফরকালীন অবস্থায় যে অলৌকিক দুটি ঘটনা ঘটেছে
একটি হলো নাস্তুরা পাদ্রীর ঘটনা, আরেকটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোদ্রের সময় রাস্তা দিয়ে চলতেন, তখন দুজন ফেরেশতাদের ডানা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিতেন। এই ঘটনা যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকর্ষণ সৃষ্টি হলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বান্ধবী নাফিসা নামে এক বান্ধবীর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব পেয়ে চাচা আবু তালেবের সাথে পরামর্শ করলেন। চাচা আবু তালেব এই প্রস্তাবে রাজি হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানিয়ে দেন। এরপরে চাচা আবু তালেব এবং চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। এক বর্ণনায় এসেছে খুয়াইলিদ হযরত খাদিজার পিতা, তিনি তখন জীবিত ছিলেন। আর এক বর্ণনায় এসেছে খাদিজার পিতা খুয়াইলিদ জীবিত ছিলেন না, তার চাচা তখন জীবিত ছিলেন। চাচার সাথে আলোচনা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মাজান হযরত খাদিজা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ সম্পন্ন করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের মধ্যে তিনি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 20টি উট মোহর হিসেবে দেন। কয়টি উট? 20টি উট। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তৃতীয় স্বামী ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল তখন 40 বছর, আর নবীজির বয়স ছিল 25 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত থাকা পর্যন্ত দ্বিতীয় কোনো বিবাহ করেননি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 6টি সন্তান জন্মগ্রহণ করেন। একজন হলেন আবুল কাসিম। কে? আবুল কাসিম, একজন কাসিম। এই কাসিমের নাম অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল কাসিম বলা হতো। আমাদের সমাজেও প্রচলিত রয়েছে, বড় ছেলে বা মেয়ের নাম ধরে বাপকে কি করা হয়? সম্বোধন করা হয়, হে সালমের বাপ, ঠিক না? হে সালমার আব্বু, এভাবে কিন্তু সম্বোধন করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার সবচেয়ে বড় সন্তান কাসিমের নামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল কাসিম বলে সম্বোধন করা হতো। দ্বিতীয় সন্তান হলেন আব্দুল্লাহ তাহের। আর 4 জন ছিলেন কন্যা সন্তান, জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। মোট 6 জন সন্তান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জন্মগ্রহণ করেছে। আর আরেকজন সন্তান ছিলেন হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে, তার নাম ছিল ইব্রাহিম। তাহলে পুত্র সন্তান 3 জন আর কন্যা সন্তান কয়জন? 4 জন। মোট সন্তান কতজন ছিল আল্লাহ রাসূলের? 7 জন। এর ব্যাপারে ইখতিলাফ আছে, কোথাও কোথাও এসেছে 8 জন, আবার বিশুদ্ধ মত অনুযায়ী 7 জনের কথা এসেছে। তো মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যধিক ভালোবাসতেন। হযরত খাদিজাকে এত ভালোবাসতেন, শুনেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশেষ মর্যাদায় বসিত ছিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম প্রদান করেছেন। আরশে আজিম থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম প্রদান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল এতটা ভালোবাসতেন, একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গত শুক্রবারে যে কালেকশন করছিলাম টাকা, ওইখানে কিছু টাকা বাকি আছে, ওই টাকাটার কথা বলে দিন। দাম বাক্সে 1000 টাকা করছি, সবাই একটু দামের হারটা একটু বাড়াই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এতটা ভালোবাসতেন যে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক প্রশংসা করতেন, আমাদের সামনে তার অনেক গুণাগুণ প্রশংসা বর্ণনা করতেন। তো আমি খুব ঈর্ষান্বিত হতাম। একবার আল্লাহর রাসূলকে আমি বললাম, ওগো আল্লাহর নবী, আপনি একজন বয়স্ক মহিলাকে জীবন সঙ্গিনী হিসেবে পেয়ে আপনি এতটা তার প্রশংসা করেন, অথচ আমি আপনার কুমারী স্ত্রী, আমাকে আপনি অল্প বয়সে বিবাহ করেছেন, আমি কি তার থেকে উত্তম নয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন শুনে ভীষণ রেগে গেলেন, রাগে তার চেহারা বিবর্ণ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা গো, খাদিজাকে আমি এজন্য এতটা ভালোবাসি, এজন্য আমি তার প্রশংসা করি, যখন গোটা আরব, যখন মক্কাবাসীর সকলেই আমার বিরুদ্ধে চলে গিয়েছিল, যখন মক্কাবাসী আমার বিরুদ্ধে চলে গিয়েছিল, আমার পক্ষে কেউ ছিল না, আমাকে সবাই পাগল বলতো, তখন আমার পাশে থেকে আমাকে যে সাপোর্ট করেছে, আমাকে যে সান্ত্বনা দিয়েছে, সে হলো খাদিজা আত-তাহিরা। সুবহানাল্লাহ। এজন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভালোবাসতেন। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, তখন কাবাঘর পুনর্নির্মাণের প্রয়োজন দেখা দেয়। কারণ দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে কাবাঘরের কিছু দেয়াল ভেঙে পড়ে যাচ্ছিল, তাই নতুন ভাবে আবার কাবাঘরকে পুনর্নির্মাণ করার প্রয়োজন দেখা দেয়। তো মক্কার আরবের লোকেরা কাবাঘর পুনর্নির্মাণ করার জন্য তারা প্রস্তুতি নিলেন, কাবাঘর পুনর্নির্মাণ করবেন। তো কাবাঘর পুনর্নির্মাণ করতেছিলেন, হজরে আসওয়াদ প্রতিস্থাপনের সময় তাদের মাঝে দেখা দিল এক বিরাট বিবাদ দেখা দিল। কারণ হজরে আসওয়াদ এটি অনেক সম্মানিত একটি বস্তু, তো প্রত্যেকেই চাচ্ছিল যে সম্মানিত বস্তুটা তার হাত দ্বারা প্রতিস্থাপন হোক। কিন্তু হজরে আসওয়াদ হলো একটি, মানুষ কতজন, কিভাবে সম্ভব? এজন্য তাদের মাঝে এক ধরনের যুদ্ধ সংগঠিত হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। তখন তাদের মধ্যে যে সবচেয়ে বয়স্ক ছিল, তিনি বললেন যে তোমরা সকলেই একটি সিদ্ধান্তে আসো, সেটি হচ্ছে আগামীকাল যে ব্যক্তি এই মক্কার দরজা দিয়ে, কাবাঘরের দরজা দিয়ে সর্বপ্রথম প্রবেশ করবে, সেই এই বিষয়ে সমাধান দিবে, ফয়সালা দিবে, আমরা তার ফয়সালাকে, সমাধানকে খোদাই ফয়সালা বলে মেনে নিব। ঘটনাক্রমে দেখা গেল পরবর্তী দিন যে ব্যক্তি সর্বপ্রথম কাবা গৃহের দরজা দিয়ে প্রবেশ করেছেন, তিনি হলেন বিশ্বনবী সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সকলেই সমবেত কণ্ঠে বলে উঠল যে এ তো আমাদের মুহাম্মদ আল আমিন, আমরা সকলেই তার প্রতি সন্তুষ্ট, আমরা সকলেই তার ফয়সালা, সকলেই তার সিদ্ধান্ত মেনে নিব, আমরা তার প্রতি সন্তুষ্ট আছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা একটি চাদর বিছাও, সুন্দর করে একটি চাদর বিছাও। তারা সুন্দর করে একটি চাদর বিছালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে আসওয়াদকে সেই চাদরের উপর রাখলেন
এবং প্রত্যেক দলের প্রত্যেক গোত্রের প্রতিনিধিকে বললেন, তোমরা চাদরের চতুর্পার্শ্বে একজন একজন করে ধরো। চতুর্পার্শ্বে ধরে এই চাদরটিকে বহন করে হাজরে আসওয়াদ প্রতিস্থাপনের দেয়ালের কাছে নিয়ে যাও। তখন সকলেই এই চাদরটি বহন করে দেয়ালের কাছে নিয়ে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদর থেকে হাজরে আসওয়াদকে সহস্তে উঠিয়ে তার যথাস্থানে প্রতিস্থাপন করে দেন। সুবহানাল্লাহ। এভাবে তাদের মাঝে এক বিরাট বিবাদ সমাধান হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে নবুয়ত পূর্ব পর্যন্ত ঘটে যাওয়া বিশুদ্ধ ঘটনাবলী, যা আমরা মোট 3 জুমায় আলোচনা করে শেষ করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে কোন কাফের মুশরিক তার চরিত্রের উপর আঘাত করার, তার চরিত্র নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখাতে পারেনি। সকলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, সকলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করেছেন, সকলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান মর্যাদা দিয়েছেন। কিন্তু নবুয়তের পরবর্তী অবস্থা ছিল ভিন্ন রকম। এ সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করবে তাকে বলা হয় শাতমে রাসূল। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীর শাস্তি হলো মৃত্যুদণ্ড। কথা বলেন কি? মৃত্যুদণ্ড। সে যেই হোক না কেন তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এরকম অনেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে হত্যা করো। কাব ইবনে আশরাফ সে ইহুদিদের একজন বড় ধনাঢ্য ব্যক্তি ছিল এবং সে একজন কবি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কুরুচিপূর্ণ কবিতা সে লিখত আর সমাজে সে প্রচারিত করত। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে বলেছেন যে আমি চাই তোমাদের মধ্যে থেকে কেউ তাকে হত্যা করুক। তখন মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি তাকে হত্যা করার জন্য, তবে আমাকে কিছু কৌশল অবলম্বন করার সুযোগ দিন, আমাকে সেই বৈধতা দিন, সেই অনুমতি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে। এরপরে এক বড় কাহিনী, আব্বাদ ইবনে বিশির সহ আরো কয়েকজনকে নিয়ে হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাব ইবনে আশরাফকে হত্যা করে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে যখন বলেছেন যে তাকে হত্যা করে দিয়েছি, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, নবীজি তার জবাবে বলেছেন দামুহু হাদার, তার রক্তের কোনো বদলা নেই, তার এই হত্যার কোনো বিচার নেই। অর্থাৎ তুমি সঠিক করেছ, তুমি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কৃত হবে। অতএব আজ পর্যন্ত এই বিধান রয়েছে এবং 4 মাযহাবের ইমাম এ ব্যাপারে একমত যে নবীজিকে নিয়ে যে কটূক্তি করবে, নবীজিকে নিয়ে যে বিশুদ্ধার করবে, নবীজির চরিত্রে যে কালিমা লেপন করতে চাইবে, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। আপনারা জানেন সম্প্রতি ভারতের একজন হিন্দু পুরোহিত, আমাদের প্রাণের স্পন্দন, আমাদের কলিজার টুকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আঘাত করেছে। সেই হিন্দু পুরোহিতকে ভারতের কাসাই মুদির বিজেপির কয়েকজন নেতা তাকে আরো সাপোর্ট করেছে। এজন্য গোটা ভারত, বিশেষ করে মুম্বাইয়ের মুসলিম জনতা এই নবীর দুশমনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, তারা রাস্তায় নেমে এসেছে। আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন যেই হোক না কেন, পৃথিবীর বড় যত বড়ই শক্তিধর হোক না কেন, তার সম্পর্ক হলো সে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, সে হলো মুসলমানদের দুশমন, সে হলো গোটা পৃথিবীর দুশমন, সকল সৃষ্টির দুশমন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু
মানুষের নবী ছিলেন না, শুধু জিন জাতের নবী ছিলেন না, তিনি সকল সৃষ্টি আমরা দু চোখে যা দেখতে পাই এই সব কিছুর নবী ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই বিশ্ব নবীকে অপমান করে এই আল্লাহর জমিনে সে বেঁচে থাকবে, এটা কখনোই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন ঠিক না, তাহলে আপনি মুমিন না, আপনি মুসলমান নয়। কারণ বুখারী শরীফের 15 নম্বর হাদিসের মধ্যে এসেছে এবং মুসলিম শরীফের 69 নম্বর হাদিসে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে প্রিয় না হব, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তানাদি, এমনকি সকল মানুষ থেকে। আমার প্রিয় ভাইয়েরা, অতএব স্পষ্ট ঘোষণা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিশুদ্ধার করে এই জমিনে তুমি শ্বাস নিবা, এর দুঃসাহস তুমি কখনো দেখাতে পারবে না। প্রিয় হাজিরিন, আমি জানতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারীর বিরুদ্ধে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার্থে যদি আমাদেরকে রাজপথে নামতে হয়, আমাদের বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, আমাদেরকে যদি আমাদের জীবন দিতে হয়, তাহলে আমরা প্রস্তুত আছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনকে সুখী, সুন্দর আর পরিচালিত করতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ ও অনুকরণ করতে হবে, ঠিক কিনা? আর যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করতে হয়, তাহলে তাকে জানা দরকার আছে কি নাই? কথা বলেন। অবশ্যই তাকে জানার দরকার আছে। এজন্য মুসলিম হিসেবে প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক, জরুরি, প্রতিটি মুসলমানের জন্য ওয়াজিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বারবার পাঠ করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বারবার আমাদেরকে সামনে নিয়ে আসা, পাঠ করা, শোনা, ঠিক কিনা? তাহলে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে আদর্শ হিসেবে, মডেল হিসেবে আমরা গ্রহণ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।